তরকারি রান্না করা হয় কিন্তু তরকারি শুধু বেঁচে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে আমি রান্না করব মাছের ডিম ভুনা করব, আর হচ্ছে কচু। এটা কি কচু বলে আমি জানি না। এই কচুটা আমি ভর্তা করে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। সেই জন্য বিছানা ঝাড়ার ঝাঁটার খিল দিয়ে এরকমভাবে আমি সিদ্ধ বসিয়ে দিলাম ভাতের মধ্যে দিয়েই। নাহলে কিন্তু এই কচুগুলো খুঁজে পাবো না পরে, সেই জন্য এরকম বুদ্ধিতে এরকম করে দিলাম। রাইস কুকারের মধ্যে এই কচুটা দিয়ে দিলাম, ভাতের সঙ্গে একসঙ্গেই হয়ে যাবে। এক্সট্রা করে আর সিদ্ধ করে নিলাম না। আরেক চুলায় আবার আমি মাছের ডিম ভুনাটা করব, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। কেন জানি তরকারি রান্না করি কিন্তু সব সময় বেঁচে যাচ্ছে, খাওয়া তেমন হচ্ছে না। বাচ্চারাও ওই রকমই খাচ্ছে, আমি ওই রকমই খাচ্ছি, সেই জন্য বেঁচে যাচ্ছে তরকারি। সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না, বললাম অল্প করেই রান্না করি, মাছের ডিম ভুনা করে আর কচুটা ভর্তা করে নিই। এই কচুটা কিন্তু মাছ দিয়ে খেতেও ভালো লাগে, কখনো আমি ভর্তা করে খাইনি। আজকেই ভর্তা করে খাবো, জানি না গলা চুলকাবে নাকি। আর মাছের ডিমটা আমি ভুনা করে নিচ্ছি। মাছের ডিমটা পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে তারপরে মাছের ডিমটা দিয়ে দিলাম। তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে যে নেড়েচেড়ে মাছের ডিম ভুনাটা করে নিচ্ছি। মাছের ডিম ভুনাটা করা একদমই সহজ, আপনারা না পারলে আমার ভিডিওটি দেখে আপনারা এরকমভাবে ভুনা করে খেতে পারেন। আর মাছের ডিম ভুনাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। আর এদিকে কিন্তু ভাত রান্না হচ্ছে প্রায় হওয়ার দিকে। আর এই যে শুকনো মরিচ ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এই যে তরকারি রয়ে যায়, এই যে ফ্রিজ থেকে বের করতেছি। ফ্রিজে মাছের তরকারি ছিল, বটবটি ভাজি ছিল, এই তরকারি রয়ে গিয়েছিল, এটুকু গরম করে নিব আজকে দুপুরে খেয়ে ফেলার জন্য। জানি না শেষ হবে নাকি। তারপর এই যে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, সেই জন্য আলু কুটে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হালকা ভাপ দিয়ে নিব, বেশি একটা কিন্তু ভাপ দিব না, যতটুকু লাগবে হালকা ভাপ দিয়ে নেওয়ার পরে কিন্তু তেলে ভেজে তারপরে আবার ডিপ ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, তারপরে আবারও ভেজে বাচ্চাদের দেবো। আর এটা আগের থেকে আমি বানিয়ে রাখতেছি, বাচ্চারা যখন খেতে যাবে তখন ভেজে দিব, ফ্রিজ থেকে বের করে ফ্রোজেন করে রাখবো। আর এই যে আমার আলুগুলো কিন্তু হালকা ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কেমন করে ভাপ দিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে ভাপ দিয়ে নিয়েছি। এগুলো এখন উঠিয়ে নিব, নিয়ে ঠান্ডা হতে দিব। এই যে প্লেটে বেড়ে নিয়েছি, এগুলো এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে আসলে পানি ঝরে গেলে তারপরে এগুলো ভেজে নিব তেলেতে। ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম, আর পানি ঝরে গিয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে ফ্যানের বাতাসে। তারপরে এই যে তেলের মধ্যে একটা দিয়ে দেখলাম যে তেল গরম হয়েছে কিনা। তারপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে একে একে করে, আর দিয়ে আলতোভাবে ভেজে নিব, বেশি একটাও কিন্তু ভাজবো না। দেখতেই পাবেন কিভাবে আমি ভেজে নিব সবগুলো আলুই। আর আমার বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে, আমার ছেলে মেয়ে দুইটাই, সেই জন্য আমি মাঝে মাঝে এটা তৈরি করি আমার বাচ্চাদের জন্য। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এই যে হালকা ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। এগুলো এখন ঠান্ডা হয়ে আসলে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলো তো উঠিয়ে নিলাম, এখন আরও কয়েকটা যে বাটির মধ্যে ছিল ওইগুলো দিয়ে দিলাম, তারপরে ভেজে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ওইদিকে ঠান্ডা হচ্ছে, আমি কচুর মুখিটা ভর্তা করে নিচ্ছি। এটা কি কচু বলে আমি শিওর জানি না, ওর বাবা বলতে পারবে। আর এই কচুটা আমি কখনো এরকমভাবে ভর্তা করে খাইনি, আমি করে খাইনি, আম্মুদের হাতে খাইছি, কিন্তু আমি নিজে করতে গেলে যদি গলা ধরে বা গলা চুলকায় এরকম ভাবছি, সেজন্য কখনো বাবাও আনি না, আমিও করে খাইনি। কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগলো যখন আমি দুপুরে খাবার খেতে বসি গরম ভাতের সঙ্গে। তারপরে আমি একটু পেঁয়াজ কাঁচা মরিচের চটকে ভর্তা করে নিয়েছিলাম। এইটা খেতে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই মরিচ ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে। যখন আম্মু ভর্তা করতো শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা বা অন্য কোনো ভর্তা, সেখন আমি বলতাম আম্মু এটা রেখে দিও, খেতে কিন্তু ভালো লাগে। আজকে আমিও এরকমভাবে করলাম যে আমিও করে খাবো। আর বাচ্চা ছেলে মেয়েকে কিন্তু খেতে দিয়েছি, ওরা কিন্তু ভর্তা দিয়ে খেতে পারবে না। ওদের প্রথম ডিম দিয়ে খেতে দিয়েছি, যে ডিম ভুনার দিয়ে, ওরা ডিম ভুনাটা দিয়েই খাচ্ছে দুইজন। তারপরে মাছের তরকারি দিব।
তারপরে এই যে কচু ভর্তাটা দিয়ে খাচ্ছি, তারপরে এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ মাখা ভর্তাটা দিয়ে খাচ্ছি। এত ভালো লাগতেছিল খেতে, অনেকটুকু ভাত খেয়েছি। খুবই ভালো লাগলো আমার এই ভর্তাটা দিয়ে। ওর বাবাকে আমি বললাম কচুটা খুবই ভালো সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে, আর গলাও চুলকায় নাই, খুবই ভালো কচুটা, আবারও আনবেন বললাম। ফোনে কথা বলছিলাম রাতে, এখন বলছি। আর তারপরে এই যে সব তরকারি মরকারি দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। রাতে ছেলে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসছি, ঘুমানোর জন্য, ওদের ঘুম পাড়িয়ে দিব রাতে এখন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।